দীঘায় রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় জগন্নাথ দেবের যে রথের চাকা, সেই চাকায় বিভ্রাট দেখা যায়, যা নিয়ে তীব্রভাবে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমবার রথযাত্রা শুরু হলো পূর্ব মেদিনীপুরের দীঘায়। শুক্রবার নারকেল ফাটিয়ে, চন্দনের গুঁড়ো ছড়িয়ে এবং সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দীঘার রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসির বাড়ি যাওয়ার পথে থমকে যায় জগন্নাথ দেবের রথ। রথের চাকায় তৈরি হওয়া সমস্যার জেরে এই বিভ্রাট। কিছুক্ষণ পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, রথের চাকা এইভাবে আটকে যাওয়া রাজ্যের পক্ষে ভালো লক্ষণ নয়। এদিন রথযাত্রার মূল অনুষ্ঠান হয় সকাল 9টায় এবং শাস্ত্রীয় বিধি মেনে এক শোভাযাত্রা করে জগন্নাথ, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে বাদ্যযন্ত্র ও মন্ত্র উচ্চারণ এবং ভক্তদের উল্লাসের মধ্য দিয়ে মন্দির থেকে রথের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর 2টোর কিছুটা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের সামনে এসে পৌঁছন এবং তাকে স্বাগত জানাতে মন্দিরের পূজারী রাধারমন দাস। মুখ্যমন্ত্রী প্রথমে বলভদ্রের রথে আরতি করেন, তারপর নারকেল ফাটিয়ে, চন্দন ছড়িয়ে এবং সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে রথের রশিতে টান দেন। এরপর ছিল সুভদ্রার রথ, সেখানেও একইভাবে আরতি করেন এবং অন্যান্য যেসব আচার অনুষ্ঠান আছে সেগুলো পালন করেন। সব শেষে ছিল জগন্নাথ দেবের রথ। একইভাবে আরতি এবং নারকেল ফাটানো, চন্দন ছড়ানোর পর রথের দড়িতে টান দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও রাজ্য সরকারের 5জন গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত ছিলেন। এরপর দুপুর 2:30টা নাগাদ চলতে শুরু করে রথ। রাস্তার দুধারে ভক্তদের সমাগম হয়েছিল এবং জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার দূরত্ব। ভক্তরা যাতে ঠিক মতো জগন্নাথ দেব দর্শন করতে পারে, সেই কারণে ধীর গতিতে এগিয়েছিল রথ। ঠিক সেই সময় ঘটে যায় বিভ্রাট। জগন্নাথের রথ মাসির বাড়ি যাওয়ার পথে চাকা আটকে যায়। আচমকায় থমকে যায় জগন্নাথ দেবের রথ। দীঘার মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করে রথ যখন হাসপাতাল গেটের সামনে আসে, আচমকায় রথের চাকায় লোহার ক্লিপগুলি একটি খুলে যায়। সেই সময় সকলের খুব কাছাকাছি ছিলেন। কিছু বিপদ হওয়ার আগে বিষয়টি নজরে আসে ইসকন কর্তৃপক্ষের। কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয় রথগুলিকে। রথের সঙ্গে সঙ্গেই ছিলেন রথ নির্মাতারাও। মাত্র কয়েকটা হাতুড়ি দিয়ে মারতেই আবার পুনরায় স্বাভাবিক স্থানে ফিরে আসে রথের যে লোহার চাকার ক্লিপ। তারপর আবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ দেব। দীঘার রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়া একাধিক পোস্ট করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম ছিল রথের চাকা আটকে যাওয়ার ঘটনা। শুভেন্দু অধিকারীর মতে, সনাতন ধর্ম নিয়ে বারবার অশ্রদ্ধা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির তৈরি থেকে প্রসাদ বিলি নিয়ে একই ঘটনা ঘটেছে, সেই কারণে রথের চাকা আটকে যায়। রথের চাকা আটকে যাওয়ার ঘটনা ভালো লক্ষণ নয় বলে তিনি মনে করেন। আপনারা কি বলবেন? দীঘার জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রার উদ্বোধন হলো, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে দীঘার যে জগন্নাথ মন্দিরের প্রথমবারের মতো রথ টানা শুরু হলো। আপনারা কি বলবেন? এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।